আসসালামু আলাইকুম। আজকে দেখতে পারবেন আমাদের এলাকার কিছু সৌন্দর্যের ভিডিও এবং একজন কৃষি মানুষ কত কষ্ট করে ধান ফলায় এবং এই ধানগুলো বাড়িতে নিয়ে আসে। তো আজকে এই ভিডিওতে দেখতে পারবেন সব কিছু, একজন কৃষি মানুষের কতক্ষণ কষ্ট হয় ধান ফলাইতে, কতক্ষণ কী হয় সব কিছু দেখতে পারবেন। আসলে আপনি এই দৃশ্যটা শুধু গ্রাম এলাকাতে থাকলেই দেখতে পারবেন, আসলে শহর এলাকাতে যারা থাকেন তারা কিন্তু এই দৃশ্যটা দেখতে পারবেন না, কারণ এই দৃশ্যটা গ্রাম ছাড়া কোনো জায়গায় দেখা যায় না। শহর এলাকায় আপনারা এইগুলো দেখতে পারবেন না, একমাত্র গ্রাম অঞ্চল ছাড়া দেখতে পারবেন না। তো এখন আমি আগে বলে রাখি, আমার এই পেজটা নতুন, অবশ্যই পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ভিডিও সবসময় পাইবেন। একটা লাইক করে দেবেন। চলুন এখন মূল ভিডিও শুরু করা যাক। একটা কৃষক মানুষ কষ্ট করে কিন্তু রাত দিন কষ্ট করে কিন্তু ধান ফলায় এইগুলো বাড়িতে মানতে নিয়ে আসে। দেখেন একজন ভাই কিন্তু ক্ষেতের কান্দা কাটতেছে, আল বাবাই রাখছে, ক্ষেতের কান্দা কাটতে এগুলো কিন্তু কুবাই আবার আইল বানতেছে। আসলে একটু ধান ফলাইতে এতক্ষণ কষ্ট হয় যে সাধারণত আমরা যারা ক্ষেতে কাজ করি, কৃষি কাজ করি তারা বুঝবো, যারা কৃষি কাজ করি নাই তারা কিন্তু আমরা কখনো বুঝবো না কতক্ষণ কষ্ট। একটু একখানি ক্ষেত করতে অনেকক্ষণ কষ্ট হয়ে যায়, নিজে পরিশ্রম দেওয়া লাগে এবং নিজে রোপণ করতে বলে রোপণ করা যায়, আর নিজে রোপণ না করা যায় অবশ্যই মানুষ লাগে, করানো লাগে, এই জায়গায় টাকাও ব্যয় করা লাগে এবং কষ্টও করা লাগে। তো এখানের মধ্যে দেখতে পারেন আমি কিন্তু ওদের কাছ থেকে প্রায় 1 কিলো দূরে আছি, আমি ওদের কাছে নাই, কারণ আমি এটা ড্রোন ক্যামেরার ভিডিও, এটা আমি আমার বাড়িতে আছি, বাড়ির একটা আবর্ত জায়গায় বসা আছি, ড্রোনটা আওয়ারের মধ্যে ফাটাইলাম, বুঝছেন। উনি আমার ড্রোন ক্যামেরা দেখে সর্বপ্রথমে আইল বানতেছে, পানি উপর দিয়ে উড়ে আমার, আসলে তো ড্রোনের লাগাইতে পারবে না, তাও একটু মজা করে ফেললো। হ্যাঁ, তো এখন দেখেন উনি ওনার কাজ করতেছে, দেখেন কতক্ষণ কষ্ট করতেছে, ক্ষেত থেকে কিন্তু কুবাইয়া আইল বানতেছে, কারণ এই আইলগুলো না বানলে কিন্তু পানি আটকানি যাবে না, পানিগুলো চলে যাবে বাহিরে, আবার এই জন্য আইলটা বানতে হয়। সাইডের ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এখনও হাল বাওয়ায় না, এগুলো কিন্তু হাল বাওয়াবে। আর যেগুলো সাদা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাওয়ার টিলার দিয়ে হাল বাওয়া চলতেছে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পাওয়ার টিলারে কিন্তু হাল বাইতেছে ক্ষেত, এগুলো কিন্তু জমি আজও করে দিবে, তারপরে এখানে কয়েকদিন পরে আবারও হাল বাইবে, বাওয়ার পরে আবারও এখানের মধ্যে রোপণ করবে। আসলে কৃষি কাজ করা কতটা কষ্ট, এটা আমরা যারা কৃষি কাজ করি তারাই বুঝতে পারবো, আদারের জন্য কেউ এই কাজটা আর এই কষ্টটা কেউ বুঝতে পারবো না, এটা কতটা কষ্ট এই কৃষি কাজটা করা। এই কৃষি কাজটা না করলে আসলে আপনার আমার খাওয়ান